আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বান্না। আর আজকে কচুর গাঠি দিয়ে রুই মাছ রান্না করব, ভেন্ডি ভাজি করব, আর এসে মাছ ভাজি করব। আর আমি এখানে মাছটা ভাজা নিছি। এখন আমি কচুর গাঠি ডোকাইটা নিছি, দিয়ে নিছি, পেঁয়াজটা দিয়ে মশলাটা ভালো মতন কষাই নেব। আর আমি এভাবেই রান্না করি সব কিছু শর্টকাটে, যেহেতু রাত্র হয়ে গেছে। আবার এটা রাত্রে ভিডিও, রাত্রে রান্নার জন্য। এখানে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে মতন একটু রসুন দিছি, জিরা বাটা দিছি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়া। আর কচুর গাঠিতে একটু হালকা মশলা দিবে, সবচেয়ে ভালো, লবণ স্বাদ মতন, আর জিরার গুঁড়া দিয়ে ভালো মতন কষাই নেব। আর এইভাবেই তাড়াতাড়ি শর্টকাটেই রান্না করি, যেহেতু রাত্র বেশি হয়ে যায়। আর এই দেখেন কষাটা হয়ে গেছে। তারপরে আমি কচুর গাঠিটা দিছি। কচুর গাঠিটা দিয়ে একটু কষাইয়া ভালো মতন, তারপরে ঝোলের পানিটা দিয়ে দেবো পরিমাণ মতন আমার। যাই হোক, এইভাবেই আমি রান্না করি। আর কচুর গাঠি কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমি তো খুবই পছন্দ করি। আর ইলিশ মাছ দিয়ে হলে বেশি মজা হয়। তারপরও এটাও খারাপ লাগবে না, যেহেতু ইলিশ মাছ নাই এখন এই সিজনে। যাই হোক, কী করবো, ইলিশ মাছে বহুত দাম, জানি না কবে খাইতে পারবো। আর এখন কচুর গাঠিটাও হয়ে গেছে, জিরা ভাজিয়ে গুঁড়া করে নিচ্ছি একটু। আর টাটকা জিরার গুঁড়া কিন্তু কচুর গাঠিতে দিবে দারুণ স্বাদ লাগে, খুবই মজা লাগে। আর কচুর গাঠিটা দেখেন হয়ে গেছে। এখন আমি নামাই ফেলবো। নামাই এই চুলায় ভেন্ডি বসাই দেবো। আপনারা কে কে কচুর গাঠি এভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আমি তো ভবিষ্যতে রেস্টুরেন্টে রান্না করি, আর সব সময় এভাবে রান্না করি। দেখেন কত সুন্দর দেখতে, যেরকম সুন্দর খাইতে তো আরও মজা। আর আমার কচুর গাঠিটা এখন হয়ে গেছে। আর এখন আমি ভেন্ডি ভাজিটাও বসাই দেব। এখানে শুকনো মরিচ দিছি, একটু হলুদ দিছি, আর ভেন্ডিটাও দিয়ে দিতেছি, আর পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটটা দিয়ে আমি ভাজিতে তা দ্বিগুণ স্বাদ বাড়াইয়া দেয়। আর আমি এই ভেন্ডিটা হয়ে গেছে, মাছটাও এই চুলায় ভাজি বসাই দিছি। এখন আমার মাছটাও হয়ে গেছে, দেখেন কত সুন্দর। এভাবে শর্টকাটে আজকে রান্না 3টা হয়ে গেছে রাত্রে।